রাস্তা খালি আছে আর ঠান্ডা, বাইরে কি ঠান্ডা। মিনিমাম টেম্পারেচার 7 ডিগ্রি হবে ভাই, মিনিমাম টেম্পারেচার। দেখছো কথা বলছি গাল দিয়ে ধোয়া বেরোচ্ছে। A few moments later. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভোরবেলা বেরিয়ে পড়েছি, এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। আর কোথায় যাচ্ছি তোমরা সব জানতে পারবা। তোমাদের একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি। দেখো টাইম হচ্ছে, এই দেখো 5টা 49। তো যাচ্ছি কলকাতায়, মানে আমার হোম শহর, সিটি বলতে পারো। তো ওখানে গেলে একটা আলাদা মনে খুশি লাগে। ট্রেন আছে আমার 7টা 40-এ, মানে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। তো রেওয়ারি জংশন ট্রেন পৌঁছে গিয়েছে। তো এখান থেকে মেট্রো ধরে যাব, বেশি টাইম লাগবে না, ঘন্টাখানেক মতো লাগবে। তো ঠিক টাইমে ট্রেন কিন্তু ঠিক টাইমেই আছে, আর আমিও বলতে গেলে ঠিক টাইমে পৌঁছে যাব। এই দেখো সকালবেলা বাসও চলছে, রাস্তা খালি আছে আর ঠান্ডা, বাইরে কি ঠান্ডা। মিনিমাম টেম্পারেচার 7 ডিগ্রি হবে ভাই, মিনিমাম টেম্পারেচার। দেখছো কথা বলছি গাল দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো সময় ঘড়ি বলছে সকাল 6টা বাজে, আর চলে এসেছি গোবিন্দপুরি মেট্রোতে, মেট্রো স্টেশনে। এ দেখো টিকিট ফেয়ার নিয়েছে 30 টাকা, চাঁদনি চক, এখানে পুরনো দিল্লির কাছে, সেখানে নামতে হবে। দেখো অপোজিট সাইডে একটা মেট্রো এসেছে, একদম খালি। তো দেখো মেট্রো চলে এসেছে 2 মিনিটের মধ্যেই। আর এই দেখো কাশ্মীরি গেট, ডাইরেক্ট কাশ্মীরি গেট অবধি যাচ্ছে, ওখানেই এটা এন্ডিং হবে। মেট্রো বলতে গেলে একদম খালি, সকালবেলা এত ভিড় হবে না, ভিড় নেই। ঘড়িতে সময় হয়েছে 6টা 35, আর এখন চলে এসেছি ইয়েলো লাইন মেট্রো, মানে ওই সামনের দিকটাই থেকে মেট্রো চেঞ্জ করে এই সাইডে এসেছি। এখান থেকে মেট্রো আসবে, আরেকটা মেট্রো নিতে হবে, সেটা হচ্ছে চাঁদনি চক যাবে। পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন, পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। ঘড়িতে টাইম হয়েছে এখন দেখো 6টা 51, মানে 5টা 50-এ বেরিয়ে পড়েছিলাম। ঘন্টাখানেক মতো টাইম লেগেছে আসতে, 2টো মেট্রো চেঞ্জ করে এসেছি। এই দেখো পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন আছে তোমার বারমের সুপারফাস্ট, মানে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন আছে 7টা 40-এ ঢোকার কথা, দেখি কখন ঢোকে, টাইমে ঢোকে কিনা। সামনের থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো স্টেশনের ভিউ দেখতে এরকম, কোনো বাইরে লাইটিং নেই। স্টেশন দেখো এরকম দেখতে, বাইরে কুয়াশা। সকালবেলা 7টা বাজতে এখন 8 মিনিট বাকি। দেখো ভিউ দেখো বাইরের, আর কালকে সকালের ভিউ যখন হাওড়ার থেকে দেখাবো তখনের ভিউটা দেখো কত সুন্দর লাগবে। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম, একটা ইএমএ দাঁড়ানো আছে। আর এই যে সামনে দেখো 5 নম্বর প্ল্যাটফর্ম, আর ঠিক সামনের দিকে যে আছে এই দিকটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখো সামনে দেখা যাবে না, অনেক দূরে লেখা আছে। তো 5 আর 6 একটাই প্ল্যাটফর্ম, খুব লম্বা প্ল্যাটফর্ম। তো সামনের দিকেই 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তো এখনও আসেনি, এটা হচ্ছে অমৃতসর কাটিয়ারা ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো 7টা 40-এর টাইমে তো দেখাচ্ছে, দেখি কখন পৌঁছায়। তো গাইস ট্রেন নম্বর 12-324। তো গাইস দেখো ট্রেন ঢুকে গিয়েছে প্ল্যাটফর্মে, আর এখন কুম্ভ মেলা চলছে। তো এটা প্রয়াগরাজ হয়েই যাবে, ট্রেনটা ওখানে দাঁড়াবে। তো তোমাদের একটু আমি জেনারেল ডাব্বার দিকে নিয়ে যাচ্ছি। আগে আমি সামনের দিকে গিয়েছিলাম, ওইদিকে কিন্তু ইঞ্জিনের পরে এসি কোচ লেগে গিয়েছে, জেনারেটর পরে। জেনারেল কোচ নেই, পিছনের দিকে হবে, পিছনে স্লিপার, তারপরে হচ্ছে জেনারেল কোচ। 2টো জেনারেল কোচ আছে। তো চলো তোমাদের একটু জেনারেল কোচটা দেখাই। ট্রেন 10 মিনিট পরেই ছেড়ে দেবে। কতটা ভিড় হয় কুম্ভ মেলার সময় জেনারেল কোচে, সেটাই তোমাদের একটু দেখাই। তো এই দেখো এটা হচ্ছে জেনারেল কোচ, সামনেও আছে। তো জেনারেল কোচের ভিড় কতটা তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো সামনের দিকটা দেখাই। এই দেখো জেনারেল কোচ।
মোটামুটি চলাই যাচ্ছে, সেরকম ভিড় তো দেখছি না। দেখো ট্রেনে বেশি ভিড় দেখছি না, অনেক পিছন থেকে আসছে, রাজস্থান থেকে, রাজস্থানের বার্মার থেকে। এই দেখো, তো জেনারেল কোচ যে আছে অতটা ভিড় নয়, আমি মনে করছিলাম কুম্ভ মেলার সময় অনেক ভিড় হবে। সামনেরটা জেনারেল কোচ এইটা। তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, 7:55-তে ট্রেন ছেড়ে দেবে, আর 2 মিনিটের মতো বাকি আছে। তো চলো আমিও একটা কোচে উঠি, টিকিট কনফার্ম নেই, কী করে যে যাবো দেখি সিট পাই কিনা। চলো। তো গাইস দেখো সকাল 8টার ভিউ, এটা হচ্ছে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের থেকে ভিউ দেখাচ্ছি। ট্রেনের টাইম হয়ে গিয়েছে, ট্রেন এখনও ছাড়েনি, একটা ইএমও আসছে মানে লোকাল ট্রেন। আর দেখো কুয়াশা অল্প আছে, কীরকম ভিউ দেখো। আর কালকে যে আছে সকালবেলা হাওড়ার ভিউটা দেখাবো, তখন দেখো কত সুন্দর লাগে। তো গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, টাইম হয়েছে সকাল এখন 8:06। দুগ্গা দুগ্গা, আমার সিট তো কনফার্ম নেই, এবার একটা কনফার্ম সিটের ব্যবস্থা করি। এই দেখো ঠিক 8:06 বাজে সকাল। হাওড়া যাওয়ার জন্য হাওড়া ট্রেনে উঠলেই একটা আলাদা খুশি লাগে। হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দেখো। আবার দাঁড়িয়ে গেল, কেউ চেন পুলিং করলো কি। দেখো গাইস সামনের দিকেই হচ্ছে তোমার লাল কেল্লা, এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। এই সামনের দিকেই, কিন্তু একটু কুয়াশা কুয়াশা আছে আর সামনে গাছপালা, তার জন্য দেখা যাচ্ছে না। তো আর এইদিকে দেখো সামনে একটা ট্রেন আসছে, কি ট্রেন সেটা তো বলতে পারবো না, বাট আসছে ট্রেন। এই দেখো দিল্লির যমুনা নদী। দেখো গাইস ওয়েটিং ইংলিশ টিকিট, আমি যখন টিকিটটা কাটি তখন 64 ছিল ওয়েটিং ইংলিশ। আর এখন সকালবেলা 4টের সময় আমার কাছে আপডেট এসেছিল SMS-এ। তো আমি ইয়ারের নাম্বার দিয়ে চেক করেছি, তো 27 ছিল, মানে পেয়েছি। তো পুরোনো দিল্লির থেকে চলেছি, তো দেখো একটা সিট পেয়ে গেছি, এই সিটে কেউ নেই। তো কানপুর অবধি তো এখন খালিই যাবে, কানপুরের পরে হয়তো কেউ আসতে পারে। তো মা যদি আশীর্বাদ করে পুরো হাওড়া অবধি এই সিটে যেতে পারবে। যাই হোক মার আশীর্বাদই আছে, এই সিটটা খালি পেয়েছি। আর তুমি দেখো আমার হচ্ছে ওয়েটিং ইংলিশ, তো ওয়েটিং ইংলিশ কনফার্ম হয়নি, তো এই সিটটা আমি পেয়ে গেছি। আমি তো কানপুর থেকেও চেয়েছিলাম, কানপুর থেকে যদি করে দেয়। তো গাইস দুপুর 12টা বাজে আর ট্রেন এসে দাঁড়িয়ে গিয়েছে টুনলা জংশন। এখানে কিন্তু স্টপেজ নেই, ট্রেন তো এখানে দাঁড়ানোর কথা না, তাও 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর দেখো নিচে এই দেখো উপরের সিটটা তো আমি দিল্লির থেকে শুয়ে শুয়ে আসছি, জানি না কানপুর থেকে কেউ যদি উঠে যায় তাহলে তো সিটটা আর শুতে পারবো না। কিন্তু টুনলা জংশনে কেন দাঁড়িয়েছে, ট্রেন 1 ঘন্টার উপরে লেট আছে, হয়তো রাত্রেবেলায় কভার করে নেবে। তো টুনলাতে কেন দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে বুঝতে পারছি না, হতে পারে সিগন্যাল পাচ্ছে না হয়তো, তার জন্য।
কি সুন্দর দেখো কাশি ফুল দেখা যাচ্ছে। দেখো ডান দিকে ঘুরে যাচ্ছে লাইনটা। তো গাইস দিল্লির থেকে 650 কিলোমিটার এমনি 650 কিলোমিটারের জার্নি করে চলে এসেছি উত্তরপ্রদেশের একটা সিটিতে, সবাই জানো প্রয়াগরাজ মহাকুম্ভ চলছে। আর রাস্তা কত সুন্দর সাজিয়েছে দেখো, মানে যে স্ট্রিট লাইটগুলো আছে কত সুন্দর দেখো। মোবাইলে ক্যামেরায় আসছে না ঠিক মতো, কিন্তু আমি ট্রেনের দরজার সামনে দাঁড়ানো আছি, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই দেখো এই যে একটা ফ্লাইওভার আসছে, উপরে রোড দেখো, লাইটিং কত সুন্দর এভাবে সব স্ট্রিট লাইটে রেড লাইটের উপরে এভাবে সাজিয়েছে স্ট্রিট লাইট যেগুলো, খুবই সুন্দর লাগছে দেখো। প্রয়াগরাজ ঢুকছে ট্রেনটা। চলে এসেছে প্রয়াগরাজে। তো গাইস দেখো চলে এসেছে প্রয়াগরাজে। টাইম হয়েছে এখন দেখাচ্ছে ঘড়িতে বাজে 7:10। 4:30 আসার কথা ছিল, 7:10 এসে পৌঁছেছে প্রয়াগরাজে। তো এখানে দেখো কতটা ভিড়। আর কুম্ভ মেলা হচ্ছে সবাই জানো। এখানে 5 মিনিট দাঁড়াবে আমার ট্রেনটা, মানে আমাদের ট্রেনটা। এই দেখো। গুড মর্নিং গাইজ, সকালে এখন বাজে 7:10 আর এখন এসে পৌঁছে গিয়েছি ওয়েস্ট বেঙ্গলে, ঢুকে গিয়েছি। আর স্টেশনের নাম হচ্ছে গালসি। তো এখনও বর্ধমান আসিনি। তো দিল্লির থেকে যে ট্রেনটা লেট করছে, এখন অবধি লেট করেই আসছে। ভেবেছিলাম রাত্রেবেলা হয়তো মেকআপ করে দেবে, হয়তো ঠিকঠাক চলবে, তো সেটাও চলেনি। সেই লেট তো লেট। হাওড়া যেখানে পৌঁছানোর কথা ছিল, হাওড়া স্টেশনে 5:15-তে, না সরি 5:45-এ, তো সেখানে এখনও দেখো 7:10 হয়ে গিয়েছে, এখনও বর্ধমান পৌঁছাতে পারলাম না। তো 9টারও উপরে হয়ে যাবে হাওড়া পৌঁছাতে সকাল 9টা। আর এখনের ভিউটা দেখো কি সুন্দর, মৌসুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পলিউশন দেখতে পাচ্ছি না। আর দিল্লির, তোমাদের তো পুরনো স্টেশনের ভিউটা দেখিয়েছিলাম ওল্ড দিল্লিতে বিলকুল সব কিছুই ওল্ড ছিল। দেখো তোমাদের এই সাইড থেকে ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। দেখো সূর্য বেরিয়েছে, 7:12 হয়ে গিয়েছে টাইম। দারুণ লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আবহাওয়া। দেখো ওয়েস্ট বেঙ্গল আর কোথায় দিল্লি, দিন রাতের পার্থক্য আছে আবহাওয়াতে, সব কিছুতেই বলতে গেলে, তো কাজকর্ম ছাড়া বাকি সব কিছুতেই অনেকটা ডিফারেন্স আছে। সিগন্যাল দিয়েছে, ট্রেনটা এখন ছেড়ে দেবে। কোথায় 5টা 9টা দিল্লির থেকে লেট করছে, করেই যাচ্ছে। তো গাইজ ঘড়িতে বাজে এখন 9:10, পৌঁছে গেছি হাওড়াতে। হাওড়া রেলওয়ে স্টেশন সকাল 9:10 পৌঁছে দিয়েছে। পৌঁছানোর কথা ছিল 5:45 ভোরবেলায়। তো দেখো কতটা লেট হয়ে গিয়েছে। আর ভিড় দেখো কতটা হাওড়া স্টেশনে। আর এটা হচ্ছে আমার এই 2025-এর প্রথম ট্যুর, মানে ট্রেন জার্নি। তো হাওড়াতে আসলাম, আর এই হাওড়া আসা মানে মনে হয় নিজের ঘরে এসেছি। তো হোম মতলব হয়, ঘরের ফিলিংটা আছে। এই দেখো 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে।
তো গাইজ ব্লগটা এখানে খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখানে যে আছে 5-6 দিন মতো থাকবো। তো রোজ এক একটা ব্লগ, কোথায় কোন ব্লগ মানে কোথায় কোন দিকে যাচ্ছি সব কিছুই তোমাদের বলবো, মানে দেখাবো। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।